অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 8 বার ডেকেছে। ইডির ভূমিকা হচ্ছে গত 5 বছরে যাদেরকে ডেকেছে তাদের 96% বিরোধী দলের নেতা নেত্রী, কনভিকশন রেট 0.42%। এখানে যতই চন্দনদারা চিৎকার করুন সেটিং বলে, কিন্তু এই ক্ষমতাটা দেখাতে পারেননি যে তাদের বিরুদ্ধে যখন ইডিকে রাজনৈতিক কারণে ব্যবহার করছে বর্তমান কেন্দ্রের শাসক বিজেপি, তখন তার বিরুদ্ধে রাজনৈতিক লড়াই দেওয়ার ক্ষমতাটা একমাত্র দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য মানুষ বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম এই কথাটা বলে, বিজেপির হয়ে কথা না বলে যদি এই রাস্তায় থাকতেন যে ইডি কেন এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তাহলে হয়তো তারা 0 থেকে 1-এ যেতে পারতেন। তৃণমূল কংগ্রেসের যিনি লয়ার, যেই হাইকোর্ট বললো যে তাহলে তো এরা স্বীকার করে নিচ্ছে এরা কিছু সিজ করেনি, নাথিং ওয়াজ সিজড। কি খুশি তৃণমূলের লয়ার বলছে যাক বাঁচা গেল, হ্যাঁ আমরা উইথড্র করে নিচ্ছি। আমি একটা কথা, তারা কিন্তু ইডি অভিযানের সাংঘাতিক নিন্দা করেছে, সিপিআইএমএল লিবারেশন করেছে সাংঘাতিক, এবং তারা অনেক ক্ষেত্রে এই আগের ইলেকশন সিপিএম এর দায়িত্ব তো ভাই, সিপিআইএমএল বলেছে এই করে তো সিপিআইএমএল আর সিপিআইএম তফাৎ কোথায়? বিশ্বজিৎ, যে লড়াই চলছে এ থাকবে, রাজনীতির লড়াই স্বাভাবিক, কিন্তু এই যে আদালতে গেছে বিষয়টা, 3 তারিখে আদালত নেক্সট হিয়ারিং এর ডেট দিচ্ছে সুপ্রিম কোর্ট। একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে এবং ভোটের ময়দানও ন্যারেটিভ তৈরি হবে। এই লড়াইয়ে অ্যাডভান্টেজ কে পেতে পারে? প্রথম কথা, আদালতে যে ন্যারেটিভ তৈরি হয়েছে সেই ন্যারেটিভে দৃষ্টিকটু বলে একটা শব্দ আসছে। সেই দৃষ্টিকটুটা সাংবিধানিক প্রধান হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছেন তখনও দৃষ্টিকটু আদালতের কাছে, এবং যখন ইডি বাধা দিচ্ছে না সেটাও দৃষ্টিকটু। কিন্তু জনগণের কাছে এর প্রভাব কি আপনি ভেবে দেখুন। আমরা এর আগে গত মাসে এখানে যা শো করেছি বা টিভিতে যা শো হয়েছে, সেখানে অন্তত কয়েক হাজার বার আলোচনা করেছি ঘুষপেটিয়া, রোহিঙ্গা, চাকরি দুর্নীতি, অনুপ্রবেশ, কেন্দ্রীয় বঞ্চনা, বাঙালি অস্মিতা। আজকে আপনি দেখুন সারা পশ্চিমবঙ্গে ইডি, সুপ্রিম কোর্ট, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছে কিনা এটা ইস্যু। অথচ 24 ঘন্টার ইয়েতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন তখন কিন্তু জনগণ তার পাশে আছে। এই যে জনগণের যে পুলিশ ছিল, বাঙালি অস্মিতাটা এখানেও আছে, সেটাই তুলে ধরার চেষ্টা করছে। পুলিশ কমিশনার ছিল না, ওই টালিগঞ্জের সব ঝিঙ্কু মামুনিরা তারা ছিলেন। মহিলাদের সম্পর্কে বিজেপির মানসিকতা এখান থেকে প্রমাণিত হয়। ঝিঙ্কু মামুনি, তারপরে আপনাদের এক নেতা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে বলে বাড়িতে বন্ধ করে রাখ, তাদেরকে ভোট দিতে যেতে দিবি না, এই যে মানসিকতা, এই মানসিকতা আমরা তো অনেকদিন থেকে বন্ধ করে রাখ বলেছেন। সেটা তৃণমূলের নেতা বলেছে, আপনি গুলিয়ে ফেললেন। না না না, আপনি খবর গুলিয়ে ফেললেন। গুলিয়ে ফেলিনি, একদম পরিষ্কার। সেটাই তো, লক্ষ্মী ভান্ডার নিচ্ছে বলে বিজেপিকে ভোট দিচ্ছে বলে বলেছে। ইডি তো সুপ্রিম কোর্টে 3 তারিখে হবে, 3 তারিখে হবে। আমি শিবাজিদার কাছে আসবো। শিবাজিদা, এর পাশাপাশি একটা সবথেকে বড় বার্নিং ইস্যু রাজ্যের কাছে এই মুহূর্তে, কৃষ্ণান শ্রীনিবাসন, তিনি ভবানীপুরের ভোটার, তার কাছে ফরেন সেক্রেটারি দেশের, তার কাছে এসআইআর এর নোটিশ এসেছে। প্রাক্তন নৌসেনা প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশ, তার কাছে নোটিশ এসছে। তার এবং স্ত্রী, একজনের বয়স 82, একজন 78। এসআইআর এর জন্য হাজির হতে হবে 18 কিলোমিটার দূরে, বাড়িতে বসে হয়ে যাবে। অ্যাডমিরাল অরুণ প্রকাশ বাড়িতে বসে হয়ে কিন্তু যাবে। ভারতীয় নৌসেনা 18 কিলোমিটার দূরে নৌসেনা প্রধান ছিলেন। না, যেভাবে নির্বাচন কমিশন অনেক আগেই জানিয়ে দিয়েছে, যেভাবে এসআইআর হচ্ছে, সবকিছু মুখপাত্র দেব। যার থেকে একটা প্রশ্ন উঠে আসছে, তুই ইতিহাস এই এত
আরে ভাই, কম ইতিহাস সময়ে পত্র তো ভালো। এই বিপুল সংখ্যক ভোটারের পরিচয়পত্র খতিয়ে দেখার মতো উপযুক্ত পরিকল্পনা, উপযুক্ত প্ল্যানিং কি নির্বাচন কমিশনের কাছে ছিল? না না, এটা তো আমরা প্রথম থেকে বলে আসছি, এসআইআর হোক না, কিন্তু এসআইআর সময় নিয়ে হওয়া উচিত। কত সময় লাগবে? এসআইআর কম করে 2 বছর, 2 বছর। 2 বছরের এর আগের বার যে এসআইআর হচ্ছে, আপনি কম করে শিক্ষিত 2 বছর। মানুষ, হ্যাঁ। আমি আপনাকে জ্ঞান দেব না, অত জ্ঞান আমার নেইও। আমি আপনাকে বলি আগের বার 4 মাসে হয়েছিল, 2 বছর সারা ভারতবর্ষে। আবারও বলছি, কিন্তু ভোট ফর্ম আনকোড, দেয়নি, 2 enumeration বছর form সারা দেয়নি। ভারতবর্ষে। প্রত্যেককে enumeration আপনি ভালো করে enumeration পড়ালেখা form করেন হয়েছিল। এই বিষয়টা। আগের বারের এসআইআর বললাম, সারা ভারতবর্ষে, সজল, ওটা সারা ভারতবর্ষের রেকর্ড। আপনি বলুন। আমি আপনাকে বলছি, আপনি আমার থেকে অনেক বেশি জ্ঞানী মানুষ। গতবার কি হিয়ারিং হয়েছিল? হয়নি তো। না, হয়নি। না না, আমি এই- সজলদা জাস্ট এক মিনিট সজলদা, তামালো থেমে গেলেন। যেটা ঘটনা কথা ঘটছে বলতে এই হবে। হিয়ারিং এর না, না, এই হিয়ারিং এর জোর। হিয়ারিং এর না, না, না। তত্ত্বটা হ্যাঁ। নির্বাচন কমিশনের কাছে যখন আমরা গেলাম, নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করলাম আপনারা তো হিয়ারিং এ ডাকছেন, যে ডকুমেন্টস গুলো নিচ্ছেন সেই ডকুমেন্টস গুলো তো রিসিভ কপি দিচ্ছেন না। বললো না, রিসিভ কপি দিচ্ছি না। আমরা কালকে যদি এই লোকটার ওইগুলো বাদ দিয়ে দেন, ইন্টেনশনালি বা ধরে নিলাম টেকনিক্যালি, বললো হ্যাঁ টেকনিক্যালি হতেও পারে, টেকনিক্যালি করতে গিয়ে একটা ডকুমেন্ট বাদ চলে গেল, তাহলে তার নামটা তো এটা বাদ আগের চলে দিন যাবে। শুনেছি আমি হ্যাঁ, তো কালকে অন্য জায়গায় শুনেছেন, এখানে শুনুন না, একই গল্প বাংলার মানুষকে শুনতে হবে। এবার তখন কি হবে, তার নামটা বাদ চলে যাবে। বলছে তাহলে তার অ্যাপিল করার চান্স থাকবে। আমি বললাম তার আগে ভোট ঘোষণা হয়ে যাবে। বললো হ্যাঁ ভোট ঘোষণা হতে পারে, তার মানে তিনি ভোট থেকে বাদ চলে গেলেন। না, না, এই যে পদ্ধতি, না, না। আমার বক্তব্য হচ্ছে এই পদ্ধতি যে ত্রুটি, না, না, তার যে- কারণটা কি আমি টার্গেট আপনাকে- এত আমি তাড়াতাড়ির আপনার- মধ্যে করতে যাওয়া, দাদা, এইটাই আপনি- সমস্যা। আপনাকে আমি- সমস্যা এই আপনাকে একটা জায়গায়। কথা বলি, এগুলো আপনি যেটা বলছেন যে কবে মাসির গোপ গজাবে তবে মাসি মামা হবে, দেখতে পাচ্ছি, আগে দাদা। আগে ভোট হয়ে যাক, প্রাক্তন সেনাকর্তা, বাদ যাক। প্রাক্তন সেনাকর্তা এতদিন ডাক পাবে। শুনুন না, এতদিন কাঁদছিলেন মতুয়া নিয়ে, মতুয়া মতুয়া কান্না তো বন্ধ করে গেছে, দিলেন কেন? না, না, মতুয়া কান্নাটা বন্ধ করলেন কেন? মতুয়া তো নাম্বার মতুয়া জানে। যা করার আপনারা মতুয়া- করে দিয়েছেন। মতুয়া- মতুয়া মতুয়ার নাম করুন, দাঁড়িয়ে ভালো আছে। লাগবে। সজল, যা করার CA করে এর দিয়েছেন ওপরে তো। আপনারা। CA যে সমস্ত ডকুমেন্টস করে নিলে, এটা সুপ্রিম কোর্টের কথা, যে সিএ যদি তাদের যদি নাগরিক না হয় তাহলে ভোট দিতে পারবে না। এই যে আরে টাইম, কত মতুয়ার নাম বাদ গেল সে নিয়ে আলোচনা করুন। আপনি এটা বলতে পারেন যে কোনো এসআইআর এ ভোগান্তি হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে তো। বিএলওদের কোনো রেশন সংকট লাইনেও হবে না? তাহলে আপনি সেটা বলুন। দাদা, আমি একটু বলি। হ্যাঁ, আমি যেটা বলি যে এটা ঠিক, মানুষের অসুবিধা হচ্ছে। তো মানে হ্যাঁ, আপনার বাড়ি যদি সারাতে হয় তখন আপনাকেও কিছুদিন রান্নাঘরে শুতে হয়। আজকে পশ্চিমবঙ্গের আপনি শুধু বলুন যে এই যে 58 লাখ ভোটারের নাম ইতিমধ্যে কাটা গিয়েছে, যাদের ড্রাফট লিস্টে নেই, তারা কারা? তারা মৃত। তারা অনেকে মৃত। বলছি দাঁড়ান, তাদের বেশিরভাগটা মৃত। বাড়িতে চার পোকা ঢুকেছে। এসআইআর প্রক্রিয়া হচ্ছে, আপনারা বিহারে আটকাতে পারেননি, আপনাদের বিহারে আপনার বিরোধী দল ছিলেন, আপনারা আটকাতে পারেননি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেভাবে এসআইআর প্রক্রিয়া হচ্ছে এবং যেভাবে মানুষ হয় সাইয়ার কেন আর কি আটকাতে পেরেছে? কিছুই আটকাতে পারে হ্যাঁ, সেটা বলুন, তো ভালো করে বলুন। তো সেইভাবে যেভাবে হচ্ছে সেই প্রক্রিয়াতে পুরো সার পাল্টা আপনাদের দিয়ে কেটেছে। কংগ্রেসের ভূমিকাটা ঠিক কি? কংগ্রেসের আবার ভূমিকা। পশ্চিমবঙ্গে এসআইআর এর সময়সীমা বৃদ্ধির জন্য প্রথম দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস, অন রেকর্ড, কেউ অস্বীকার করতে পারবেন না। প্রথম থেকে আমরা বলেছি তড়িঘড়ি করে কেন এসআইআর, রেকর্ডটা বাজাও। নির্বাচন পূর্ববর্তী একটি স্টেট, ইলেকশন গোয়িং স্টেটে, সেটাও আমরা বলেছি। আগামী 20 তারিখ হিয়ারিং হয়রানির বিরুদ্ধে সিও দপ্তর বাংলা ঘেরাও আমরা ডেকেছি শুভঙ্কর সরকারের নেতৃত্বে। মুর্শিদাবাদে যেটা ঘটছে, প্রায় 16 লক্ষ মুসলিম নারীর নাম তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। কে 6 সন্তানের মাতা, কে 4 সন্তানের মাতা, এগুলো কোশ্চেনেবল হচ্ছে। দেখুন, এই দাঁড়া, বলতে দাও, দেবুদা বলতে দাও, তোমার মাঝে আমি কিছু বলিনি, আচ্ছা, thank বলতে you. দাও। ঠিক এই জায়গা থেকে আমাদের লড়াই। আবার বলছি দাঁড়িয়ে, এসআইআর প্রক্রিয়ার বিরোধী আমরা নই। এসআইআর নিয়ে যে তড়িঘড়ি, ইলেকশন গোয়িং স্টেটে যেভাবে এসআইআর প্রযুক্ত করা হচ্ছে এবং হিয়ারিং হয়রানি, এই লড়াই কিন্তু আমরা লড়ে যাব। এবং আপনার কথার উত্তরে আমি বলছি, ভোট চুরি, জ্ঞানেশ কুমার ভোট চোর, এটা সবার আগে আমরা বলেছি। রাহুল গান্ধী ঐতিহাসিক সাংবাদিক সম্মেলন করে বলেছেন। আজকে অভিষেক ব্যানার্জি ফলো করছেন, ধন্যবাদ। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, ইডি দপ্তর থেকে বেরোবার পরেই কিংবা নির্বাচন কমিশন দপ্তর থেকে বেরোবার পরেই অভিষেক ব্যানার্জি মহাশয় কেন কংগ্রেসকে আক্রমণ করেন? কাকে খুশি করার জন্য? কার প্রতি তার দায়? বিশ্বজিৎ,